স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট। রনি মিথ্যে কথা বলে না স্যার, আপনি খোঁজ নিলেই জানতে পারবেন ইন্সপেক্টর জীবনের মা বাড়িতে নেই। বুড়ো বয়সে এই মানুষটা তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। এই, ইয়েস স্যার। জীবনকে পাঠিয়ে দে। ওকে স্যার। গেস্টরা সব এসে গেছে। এই অবস্থায় বিউটির এনগেজমেন্ট অ্যানাউন্স না করলে আপনার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। কি যে করি এখন আমি? আমি গেস্টদের অ্যাটেন্ড করছি আঙ্কেল। হ্যালো। হ্যালো, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি জানতে চাই তোমার মায়ের কথা তুমি আমার কাছে গোপন করেছো কেন? তোমার মা কোথায়? উত্তর দাও। আনসার মাই কোয়েশ্চেন। আমি জানি না। জানো কিন্তু বলবে না। বিশ্বাস করুন, আমি জানি না। থামো। তুমি ভাবলে কি করে যে সমস্ত কিছু গোপন করে বিউটিকে বিয়ে করে আমার সমস্ত প্রপার্টির মালিক হবে? নো। বাপি, কি বলছো তুমি? তুমি আগে বলনি কেন তোমার মা একটা নষ্ট মেয়ে মানুষ? না বাপি, মাতা নন, তুমি ভুল জেনেছো। চুপ করো। জীবন, জীবন তুমি বলে দাও না যে মাতা নন, এই সব কিছু মিথ্যে। বেডে গেট আউট। আইসা গেট আউট। না জীবন, জীবন যেও না, জীবন দাঁড়াও। জীবন, সব মিথ্যে বাপি। আমি মাকে জানি, উনি তা নন। থামো। উনি তা নন। আমাকে কথা দেওয়া সত্ত্বেও উনি এখানে এলেন না কেন? কেন বাড়ি ছেড়ে চলে গেছেন? গেস্টরা এসে গেছেন। এই ক্রিটিক্যাল সিচুয়েশনে তোমার পছন্দ অপছন্দের চেয়ে আমার মান সম্মানের মূল্য অনেক বেশি। তোমার যা মানসিক অবস্থা তাতে তোমার পক্ষে পার্টি অ্যাটেন্ড করা সম্ভব নয়। তাই তোমার অ্যাবসেন্সে রনির সঙ্গে তোমার এঙ্গেজমেন্ট আমি অ্যানাউন্স করছি। ওকে? আমি জানি না, আমি জানি না, না আমি জানি না, আমি জানি না। লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা নিমন্ত্রণ পত্রে জানতে পেরেছেন যে ইন্সপেক্টর জীবন বোসের সঙ্গে আমার মেয়ের বিউটির এঙ্গেজমেন্ট অনুষ্ঠিত হবে। কিন্তু দিস ইয়াং ম্যান জীবন বোসের ফ্যামিলি সম্পর্কে আমাকে এমন সমস্ত তথ্য জানিয়েছে যার ফলে আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে হওয়া সম্ভব নয়। ওসব নোংরা তথ্য শুনবার পর আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তবে তার পূর্ণ সম্মতি নিয়ে দিস ইয়াং ম্যান রনির সঙ্গে আমার মেয়ের এঙ্গেজমেন্ট আমি ঘোষণা করছি। আপনারা জেনে খুশি হবেন, আগামী পরশু বিয়ে।